অনুপ স্যারের স্পেশাল সাজেশনস ক্লাসে আজকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের সাজেশনের বিষয় অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম পরিচিতি। তো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক জন স্টুয়ার্ট মিল, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ, সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন পরিচালনা করেন কে? রাজা রামমোহন রায়। সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোর্ট। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক। তো আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ আলী। ঋণ সালিসি বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল? এ কে ফজলুল হক। সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিল রেনে স্যান্ড বা আনা এল ডস। ফরাজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ। বাংলার বাক কাকে বলা হয়? ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে। এগুলো পড়তে হবে। রাজা রামমোহন রায় কে ছিলেন? সমাজকর্মকে একটি পেশা বিজ্ঞান ও কলা হিসেবে কে আখ্যায়িত করেছেন? বিভারিস কে ছিলেন? বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়ার যে বইগুলো রয়েছে, অবরোধ, বাসিনী, মতিচোর, সুলতানার স্বপ্ন, এগুলো পড়তে হবে। দ্য কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ডায়াগনোস গ্রন্থের লেখককে। হ্যাঁ, দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি গ্রন্থটির লেখককে। আমেরিকায় কত সালে মহামন্দা হয়? ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি? যুক্তরাজ্যে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তন করা হয়? জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয়? যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়? কত সালে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা? তারপরে বাংলাদেশের সমাজকর্ম পেশার যৌতুক নিরোধ আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? ঋণ সালিসি বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল? শেরেবাংলা এ কে ফজলুল হক। কৃষক প্রজা আন্দোলন শুরু করেন কত সালে? বিভারিজ রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? দারিদ্র্যের দুষ্ট চক্র কি? তো এরকম শহরায়ন কি, র্যাপো কি, প্রবেশন কি, পঞ্চদৈত্য কি, অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি কি, সমাজ দর্শন কি, মনোবিজ্ঞান কি, প্যারোল কি, বিভারিজ রিপোর্ট কি? এগুলো সবই পড়তে হবে। সমাজকর্ম থেকে সাজেশন বেশ একটু রিপিট হওয়ার পসিবিলিটি কম, সেজন্য একটু বেশি প্রশ্ন করতে হবে। সমাজকর্মের সহায়ক পদ্ধতি কি? ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? পঞ্চতত্ত্ব কি কি? অভাব, রোগ ব্যাধি, অজ্ঞতা, অস্বাস্থ্যকর পরিবেশ, অলসতা। সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি? ইউএন ইউএনডিপি পূর্ণরূপ কি? ব্রাক এর পূর্ণরূপ কি? সিওএস এর পূর্ণরূপ কি? এইডস এর সম্পূর্ণ রূপ কি? আরএসএস এর পূর্ণরূপ কি? র্যাপো কি? প্রবলেম কি? কোন রিপোর্টকে সামাজিক নিরাপত্তার ভিত্তি বলা হয়? বিভারিজ রিপোর্ট। পেশা শব্দটি কোন শব্দের সাথে জড়িত আছে? সামাজিক আন্দোলন কাকে বলে? সামাজিক মূল্যবোধ কি? সমাজকর্মের বৈশিষ্ট্য। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে সামাজিক সমাজকর্মের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য সমূহ, সমাজকর্মের গবেষণা, 1834 সালের দরিদ্র আইন, বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো, সমাজ সংস্কারের শরীয়তুল্লাহর, আর এই যে 1601-এর এই যে দরিদ্র আইনের বৈশিষ্ট্য বা দুর্বল দিক। 1873 সালে সমাজকর্ম পদ্ধতি এই সংজ্ঞা দিতে হবে। সামাজিক সমস্যা, সামাজিক আইনের গুরুত্ব, সামাজিক নিরাপত্তা, এই শিল্পায়ন এবং শহরায়নের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলোই পড়বে। তারপরে দল সমাজকর্মের উপাদানগুলো কি? বৃত্তি এবং পেশা, এগুলো পড়বে। সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম। তারপরে মনোবিজ্ঞান কি? এই চারটা থেকে তোমরা একটা প্রশ্ন শিওর পাবে। তবে এখান থেকে আমার মনে হচ্ছে এইটা, এইটা, আর হচ্ছে সমাজকর্মের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক। বাংলাদেশের সমাজকর্মের উদ্ভব ও বিকাশ। তারপরে নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার অবদান। যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তারপরে তুমি কি মনে করো সমাজকর্ম একটি পেশা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির নীতিমালাগুলো আলোচনা করো। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে এখান থেকে যেটা পড়তে হবে যে মাদকাসক্তি কাকে বলে? এ কে ফজলুল হক কে ছিলেন? বেকারত্ব প্রতিরোধ, এগুলো তোমরা বানায়ে লিখতে পারবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লব অবিমিশ্র আশীর্বাদ নয়, উক্তিটির যথার্থতা নির্ণয় করো। 1601 সালে দারিদ্র আইনের যে গুলো
মানে দুর্বল দিক বা গুরুত্ব সীমাবদ্ধ, তাই এগুলো আলোচনা করো। তো এইগুলোই তোমরা পড়তে হবে, এগুলো পড়লেই আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। তো আশা করা যায় তোমরা খুবই ভালো পরীক্ষা দেবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য অনেক অনেক শুভকামনা অনুপ স্যারের পক্ষ থেকে। তো ধন্যবাদ সবাইকে যে ফ্রম লাস্ট টু ফার্স্ট টু লাস্ট তোমরা